নমস্কার বন্ধুরা, চলে এসেছি ছাদে। আজকে তোমাদের সঙ্গে আমার দুটো ছাদের নতুন বন্ধু শেয়ার করব। কি বলো তো, একটা জবা গাছ আর একটা হাসনায়ানা গাছ। জবা গাছ কিন্তু আমার কাছে অনেকগুলো আছে, কিন্তু এই জবাটা একটু অন্যরকম। নীল জবা নিয়ে নিয়েছি। নীল জবাটা আমার ছাদে ছিল না। মাটিটা আমার তৈরি করাই থাকে সবসময়, কিছু না কিছু লাগাই তো সবসময়ের জন্য মাটিটা আমার তৈরি করা ছিল। লাগিয়ে বসিয়ে দিলাম আমি জবা গাছটা বসিয়ে সর্বশেষ একটু জল দেব গাছে। জলটা দিলেই আমার গাছ লাগানো কমপ্লিট হয়ে যাবে। এই গাছটা লাগিয়ে নিলাম। কি দিয়ে মাটি তৈরি করি বলেন তো? শিং গুঁড়ো, হাড় গুঁড়ো, ভার্মি কম্পোস্ট, মাটি, বালি, আর আমি গোবরের সার দিই সপ্তাহে, যেহেতু গোবরের সার আছে। এবার নিয়ে নেব হাসনায়ানা গাছটা। সবার নিচে আমি আমি ইটের বদলে পন্স কাটা ব্যবহার করেছি, আর আমার বাগানেরই শুকনো পাতা টাতা একটু ইউজ করেছি। এইবার ওগুলো নিচে দিয়ে নিয়ে এইবার আমার ওই মিশানো মাটিটা দিয়ে দেব। দিয়ে আমি গাছটা লাগিয়ে নেব। এভাবে আপনারাও গাছ লাগান। তবে মাসে মাসে একটু তাদেরকে একটু খাবার দিতে হবে। আপনারা চেষ্টা করবেন জৈব সারই বেশি দেওয়ার। জৈব সার দিলে সবসময় গাছ দীর্ঘায়ু হয় আর ভালো ফুল ফল দেয়। ছাদের গাছে রাসায়নিক সার না ইউজ করাই ভালো। এবার আমি হাসনায়ানা গাছটা বসিয়ে দিই। দেখেন কি সুন্দর আমার হাসনায়ানা গাছের নাকি খুব সুন্দর ফুল হলে খুব সুন্দর সেন্ট হয়, তাই আমি নিয়ে নিলাম হাসনায়ানা গাছটাকে। এইবার আমার লাগানোটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এটাকেও লাগিয়ে একটু জল দিয়ে সেমায় রাখবেন। 2-3 দিনের জন্য একটু যদি সেমায় রাখেন তাহলে গাছটার জন্য ভালো হয়। প্রথমেই আপনারা রোদে দেবেন না গাছ, আমিও রোদে দিই না, একটু সেমা জায়গায় রেখে দিই, তারপরে রোদে দিয়ে। দেখেন আমি জল দিয়ে দিচ্ছি, হয়ে গেছে আমার কমপ্লিট গাছ দুটো।